সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সবাইকে জানাই আমার এই ছোট্ট মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। জানো তো, আজকে সকালে থেকে অনেকটাই আমি ব্যস্ত ছিলাম, তবে আজকে জানো তো তোমাদেরকে আমি বলতে পারো সারাদিনের রুটিনটা আমি শেয়ার করতে পারবো না। তবে আজকে আমি সকালটাই সত্যিই ব্যস্ত ছিলাম, আর পুরো সকালটাই আমি কি করেছি, কী নিয়ে ব্যস্ত ছিলাম বলতে পারো তোমাদের সঙ্গে আজকে আমি মর্নিং রুটিনটাই শুধু শেয়ার করব। তবে জানো তো, আমরা যেহেতু গৃহবধূ, আমাদের কিন্তু মর্নিংয়ে অনেক কাজবাজি থাকে। তবে আজকে না আমি সেইভাবে কোনোই কাজবাজ করতে পারিনি, আর তোমাদেরকে ওই জন্য আমি সেইভাবে কিছু শেয়ারও করতে পারছি না। তো দেখো, এইদিকে তো আমি চলে এসেছি আমার এই উঠোনটাকে ঝাঁট দিতে। আর জানো তো, গ্রাম মানে এই গোটটা বড় একটা উঠোন তো থাকবেই। যাই হোক, সেটা ঝাঁট দিতে দিতে আমার না একটু কষ্ট হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমাদের কিন্তু এই বাড়ির মধ্যেই দোলনা বাঁধা আছে। তবে এইগুলো কিন্তু আমাদের জন্য নয়, বাচ্চাদের জন্য। তো আমি এখানে ঝাড় দিয়ে এসে একটু মানে বসে আছি। আমার না সত্যিই কষ্ট হয়ে গেছে উঠোনটা ঝাড় দিতে দিতে। তবে আজকে কি বলো তো, আজকে ওই যে তোমাদের বলছিলাম না, মেয়ের চলছে পরীক্ষা, মেয়ের কিন্তু এখনো পরীক্ষা শেষ হয়নি। তো মেয়েরও আজকে একটা পরীক্ষা ছিল। আর জানোই তো, বাচ্চাদের পরীক্ষা থাকলে সকালবেলা আমাদের মতো মায়েদের কতটা তাড়াহুড়ো থাকে, তাই না? এগুলো বিশেষ করে যারা মা হয়েছে তাদের তো নতুন করে মানে বলার বা বোঝানোর কিছুই নেই। যাদের ঘরে আমাদের মতো এই যে ছোট্ট বাচ্চা আছে, তারা সবাই জানে যে সকালবেলাটা মায়েদের জন্য সত্যিই কতটা কষ্টকর হয়। আর যদি একটা বাচ্চার পরীক্ষা থাকে বা স্কুল থাকে, তাকে তোলা, রেডি করা, সেটা যে কতটা কষ্টকর বলতে পারো। ওই সকাল সকাল বাচ্চাদের নিয়ে একটা জীবনযুদ্ধ শুরু হয়, তাই কি না বলো? আচ্ছা, আমার সঙ্গে তো এরকম হয়, আর তোমাদের সঙ্গে কী হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সত্যি কি আর বলবো, বাচ্চা থাকা মানেই আর একটা সেইভাবে কিছু বুঝিয়ে দিতে হয় না, তাই না? আচ্ছা, আমরা যখন এই যে সংসার জীবনে এসেছিলাম, আমরা কি মানে ভাবতে পেরেছি যে আমরাও আমাদের সন্তানের জন্য এত কিছু করতে পারবো? তবে সময় আর পরিস্থিতির সঙ্গে সঙ্গে না মানুষ কিন্তু অনেক কিছুই করতে পারে, তাই না? এক সময় নিজেরা ভাবতাম, বাবা এটা কি সম্ভব, কি করে করে? এই যে মায়েদের দেখতাম আর ভাবতাম যে এত কিছু কি করে করে। কিন্তু এখন সময় আর পরিস্থিতির সঙ্গে সঙ্গে ঠিক বুঝে গেছি যে এগুলো কি করে করতে হয়, তাই না? আর এদিকে দেখো, চলে এসেছি ঘরে। আর এদিকে যেন মানে আমার মেশিনটা একটু খারাপ হয়েছে, যেহেতু নেই, দোকানে দেওয়া রয়েছে, ওই জন্য ভাবছি টেবিলটা ফাঁকা থাকবে, ফাঁকা থাকলেই তো নোংরা হবে। ওই কারণে আমি আগে একটু টেবিলটাকে সুন্দর করে এখানে মানে কি বলবো ঢেকে রাখলাম, আর না হলে ধুলোবালি পড়ে না সেই নোংরা হয়ে যায়। আর এদিকে দেখো, মেয়ের যেহেতু রয়েছে আজকে, জানো তো, একসঙ্গে 3টে পরীক্ষা বলতে পারো। একদিকে ব্রতচারী, একদিকে ছবি আঁকা, আবার বলতে পারো যে একদিকে হচ্ছে তোমার ব্যায়ামেরও পরীক্ষা। তো ওই কারণে দেখো, আমি ভাবছি মেয়ে তো এখনো ঘুম থেকে ওঠেনি, এবার ওর ব্যাগটাকে আমি সুন্দর করে গুছিয়ে দিই। কারণ এই ছবি আঁকা মানে কি, দিতে হবে ছবি আঁকার 2টো বই, মানে একটা তোমার রঙের বই আছে, আবার একটা শুধু শেডের একটা বই আছে, সেটা। আর এদিকে দেখো, ভাবছি গোটা যদি এই বড় রঙটা দিয়ে পাঠাই মেয়েকে, তো হয়তো পরীক্ষার বদলে কি করবে বলো তো, এই রঙটা নিয়েই খেলতে বসে যাবে, কার কি কালার আছে না না আছে। ওই কারণে না আমি আর এই বড় রঙটা ওকে দিতে সাহস পেলাম না। দিয়ে দিলাম ওকে হচ্ছে একটা ছোট রঙ, যে যে রঙগুলো লাগবে সেই রঙগুলো আমি বাছাই করে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, ওদের হাতের কাজে ছিল কিন্তু এই মাছগুলো। তবে মাছগুলো মেয়ে তৈরি করেছে, সেগুলো বাড়িতেই রেখে দিয়েছে। আর এগুলো বলতে পারো মানে মেয়ে মানে বাচ্চাদের পরীক্ষা নয়, মায়েদের পরীক্ষা বললেই বলতে পারো। তো এখানে আমরাই কিন্তু এই মাছগুলো করে দিয়েছে। আর সকাল সকাল দেখো, আমি এই আলনাটা গোছাতে এসে আগে বরের পকেট থেকে একটু হাত সাফাই করে নিচ্ছি। যাই হোক, এটা কিন্তু আমার মতো মানে কি বলবো, মানে গৃহস্থ বৌদের এটা কিন্তু কম বেশি হয়ে থাকে। তবে যাই হোক, এই তোমাদের সঙ্গে মজা করেই বললাম, মানে অতটাও আমাকে হাত সাফাই করতে হয় না, কারণ বরকে যখন যাই বলি না কেন, হয়তো সঙ্গে সঙ্গে না পারলেও মানে সেটা ঠিকও করেই দেয় বা এনেই দেয়। জাস্ট এটা তোমাদের সঙ্গে মজা করে বললাম। আর এদিকে দেখো, ঘরটা একটু এলোমেলো হয়েছিল, তো এদিকে ভাবলাম যে যাই ঘরটাকে একটু কম বেশি একটুখানি ক্লিন করে নিই। ওই যে আছে না আলনাটা মানে যতবারই গোছাই না কেন, ওই দিন শেষে ওটাকে যা দেখবো ব্যাস, মানে ওর দিকে আর তাকানোর মধ্যে থাকবে না। আর এদিকে দেখো, আমার গাছগুলো কি সুন্দর হয়েছে, তাই না? তবে এগুলো কিন্তু জানো তো ঘরের মধ্যেই রাখি, এই জানলাতেই থাকে, যা যা একটুখানি মানে রোদ পায় আর একটুখানি জল দিই, এতেই বেশ গাছগুলো সুন্দর হয়েছে। আর এদিকে দেখো, বর মেয়ে কিন্তু এখনো ঘুমিয়ে আছে, ওঠেনি। তো দেখো, ওরা যেহেতু ওঠেনি, ওই জন্য আমি সেইভাবে ঘরটাকে ক্লিন করতে পারছি না। তবে ওরা ঘুমোচ্ছে, আর ওদেরও আমি বিরক্ত করব না, যেহেতু আজকে বাবারও স্কুল ছুটি আর মেয়ের তো স্কুল আছে। তবে পরীক্ষাটা সেই তোমার 11টা থেকে হবে, ওই জন্য আমি ভাবছি আর ডাকবো না, ঘুমোচ্ছে ঘুমোক। আর এদিকে যতটা পারা যায় আমি ঘরটাকে মানে মোটামুটি বেডটাকে একটু ক্লিন করে নিলাম। আর ওই যে তোমাদের বলছিলাম না, কাল আমি জামা কাপড় মেলেছি, আমি জানি না মেয়ের জামা কাপড়গুলো শুকাতে পারবো কিনা স্কুলে। যাই হোক, সেগুলো তো মানে কি বলবো, দুপুরের মধ্যে অনেকটা জল আসিয়ে গেছিলো। তারপর আমি এদিকে দেখো এনে এই
খাটের স্ট্যান্ডে দিয়ে রেখেছি যে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। তবে জামা কাপড়গুলো শুকালে কি হয়, দেখো জুতোটা কিন্তু সত্যি শুকায়নি। সকালবেলায় হাত দিয়ে দেখছি জুতোটার মধ্যে জল জল রয়েছে। যাই হোক, এখানে তো আমার তো কিছু করার নেই, আজকে তো ড্রেসটা মানে দিতেই হবে পরিয়ে সব কিছু দিয়ে, ওই জন্য জুতোটাকে এখানে আমি কম বেশি একটু মুছে নিলাম। আর মুছে নিয়ে এই দেখো মেয়ে যেহেতু ওঠেনি, ওই জন্য ভাবছি ওর জিনিসগুলো আগে আমি রেডি করে রাখি। তো এইদিকে দেখো সব যেহেতু কাচাকুচো করে দিয়েছিলাম, জুতোটাকেও জানো তো কেচে দিয়েছিলাম। আর এদিকে সাদা জুতো না ভীষণ নোংরা হয়, ওই কারণে আমি জুতোটাকেও কেচে যাই হোক ওর সব কিছু একদম ফিটফাট করে রেডি করে রেখে এই চলে এসছে। এবার একটু মানে ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। এবার কি বলো তো, এদিকে দেখছি মেয়ে এখনো ওঠেনি। যাই হোক আমি মেয়েকে ডাকছি, বাবা ওঠো, যে আর শুয়ে থাকলে হবে না। যেহেতু ছবি আঁকার পরীক্ষা, রাত্রে না ওকে কম বেশি করিয়েছে, ওই যে তবুও বললাম মায়েদের একটা টেনশন যে রাত্রেবেলা কি করেছে জানি না, তবে সকালবেলায় একটু না নিয়ে বসলে নিজেদেরও একটু মনে শান্তি লাগে যে না ওর ঠিকঠাক সবকিছু মনে আছে কিনা। ওই কারণে আমি মেয়েকে বলছি, বাবা তুমি এখানে একটুখানি হালকা পাতলা প্র্যাকটিস করে নাও। যাই হোক এদিকে দেখো মেয়ে তো একটু সকালবেলা প্র্যাকটিসও করে নিয়েছে। আর এই যে আজকে বললাম আজকে সত্যি ভীষণ তারা, তোমাদের সঙ্গে সব ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না। এদিকে দেখো আমি নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এসে এইদিকে দেখো মেয়েকে আমি রেডি করিয়ে দিচ্ছি। কারণ আজকে মানে কি বলবো, ওকে ঠিকঠাকভাবে ড্রেস আপ করে নিয়ে যেতে হবে, যেহেতু আজকে ওই যে তোমার বললাম ব্যায়ামের পরীক্ষা আছে, বিশেষ করে ওই কারণে। যাই হোক এদিকে আমিও রেডি হয়ে গেছি, আর এদিকে আমি মেয়েকেও রেডি করে মানে করিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো পুচকুটা না ভীষণ জ্বালায় দিদিকে, বলছে কি দিদি যাচ্ছে আমিও যাব, নাহলে দিদি আই কার্ড পড়ছে আমিও পড়বো। যাই হোক এদিকে তো মেয়েকে পুরো রেডি করিয়ে দিয়েছি, আর রেডি করিয়ে দিয়ে দেখো এই যে বেরিয়ে পড়েছি। জানো তো এর মধ্যে মেয়েকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। যাই হোক সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো দিদি আর বাবা তো গাড়িতে বসে রয়েছে, আর ওই যে বুনু বায়না করছে যাবে। যাই হোক আজকে কিন্তু আমরা সাইকেল নিয়ে যাইনি, আমাদেরকে বরই দিয়ে এসছে। আর এদিকে দেখো এই যে পরীক্ষার পর কিন্তু পরীক্ষা দিয়ে এই যে বাড়িও চলে এসেছি। আসার পর এই যে দেখো মেয়ে এখন বলছে কি যে আমার তো পরীক্ষা হয়ে গেছে, এখন আর আমার কোনো সমস্যা নেই, আমি কিন্তু এখন বাবা এক্ষুনি সাইকেল চালাতে যাবো। তো এইদিকে দেখো ওর বাবা ওকে নিয়ে বেরিয়েছে। আর জানো তো আমাদের এখানে প্রচুর মানে কি বলবো, ওই পাগলা কুত্তা হয়েছে বললেই চলে, মানে যাকে পাচ্ছে তাকেই কামড়ে চলে যাচ্ছে। এদিকে ছাগল, তারপর মুরগি, মানুষ যাই হোক না কেন, ওই জন্য না মেয়েকে ছাড়তে ভীষণ ভয় লাগে। ওই জন্য ও সাইকেল নিয়ে বেরিয়েছে, ওর বাবাকে বলছি তুমি যাও, কারণ কি কোথায় কি হবে এটা তো বলা যায় না। তো মেয়ে দেখো এদিকে সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে একটু ওর ছোট্টামের বাড়ির দিকে গেল, আর আমি আর ওর বাবা চলে এসেছি মাঠে। আর যাচ্ছি দেখো এদিকে এই যে পটল, নতুন একটা পটল ক্ষেত করা হয়েছে, এটাকেই দেখতে। যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, দেখা হবে অন্য আরেকটি ব্লগে।